এই প্রশ্নটা কিন্তু ক্লাস 12 এর 4th সেমিস্টার ছাত্রছাত্রীর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে, কেননা এটাতে রয়েছে এমন একটা ব্রড কোশ্চেন যেখানে তুমি শর্ট কোশ্চেনও অ্যাটেম্প করতে পারো, অর্থাৎ এই ব্রড কোশ্চেনের মাধ্যমে তুমি শর্ট কোশ্চেনও পেয়ে যাবে কয়েকটা। এবার দেখো, এটা কিন্তু তোমাদের ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার চান্সেস অনেকটাই বেশি। এটা 3 কোশ্চেন থেকে রয়েছে, অর্থাৎ 3 কোশ্চেনের একটা ব্রড কোশ্চেন, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখে নাও প্রশ্নটা কি কি রয়েছে, এবং এটা তুমি কিন্তু নিজে নিজেও লিখতে পারবে। একবার যদি তুমি দেখে নাও, একবার যদি তুমি শিখে নাও, তুমি কিন্তু নিজে নিজেই এটা নোট বানিয়ে নিজে লিখতে পারবে। তো অবশ্যই চলো টাইম ওয়েস্ট না করে দেখি কিছু রয়েছে প্রশ্নটা। এবং তোমরা যারা যারা আরো টপিকের মধ্যে আমাকে ব্রড কোশ্চেন আনতে বলছিলে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে কোন টপিকে আমি ব্রড কোশ্চেন আনবো। অবশ্যই কিন্তু তোমরা সেগুলো টপিকেরও ব্রড কোশ্চেন আগামী দিনে পেয়ে যাবে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে এবং তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তো এখনই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করি। প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটার মধ্যে কিন্তু শর্ট টাইপ কোশ্চেনকে অ্যাড করে করে একটা ব্রড কোশ্চেন বানানো হয়েছে, অর্থাৎ এই কোশ্চেনটা এমন একটা প্রশ্ন যেটার মধ্যে কি রয়েছে, যেটার মধ্যে কিন্তু বিটিকিউ অবশ্যই রয়েছে, কিন্তু তার পাশাপাশি এসএকিউও কিন্তু রয়েছে, অর্থাৎ শর্ট টাইপ কোশ্চেনও রয়েছে এবং বিটিকিউও রয়েছে, অর্থাৎ শর্ট কোশ্চেন গুলোকে অ্যাড করে একটা ব্রড কোশ্চেন বানানো হয়েছে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনালের জন্য। দেখো প্রশ্নটা কি রয়েছে, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, কে হলো বিয়ার্ডেড ম্যান অথবা কে ছিল বিয়ার্ডেড ম্যান। ওয়াই ডিড হি কেম, ওয়াই ডিড হি কাম, কেন সে এসেছিল। হাউ ওয়াজ হি নার্সড এন্ড সেভড, কিভাবে তাকে নার্স করা হয়েছে, তাকে সেবা করা হয়েছিল এবং তাকে বাঁচিয়ে তোলা হয়েছিল। এবং হোয়াট ডিড হি ডু অ্যাট লাস্ট এন্ড ম্যানেজ এভরিথিং, এবং শেষমেশ সে কি করেছিল এবং সমস্ত কিছু কিভাবে ম্যানেজ করেছিল। এটা কিন্তু তিনটে প্রশ্নের একটা কম্বিনেশন, যেখানে 1+1+2+2 অর্থাৎ চারটে প্রশ্ন রয়েছে এখানে। এই চারটে প্রশ্ন নিয়ে একটা ব্রড কোশ্চেন রয়েছে। দেখো এই ধরনের ব্রড কোশ্চেন আসার চান্সেস কিন্তু অনেকটাই বেশি, এবং এই ধরনের ব্রড কোশ্চেন যখন তোমাদের প্রশ্নে আসবে, তোমরা কিন্তু এই ধরনের গুলো, অর্থাৎ একটা হার্ড নাম্বারের থেকে এই ধরনের ব্রেকডাউন নাম্বার গুলো অ্যাটেম্প করা বেশি ইজি, এবং এই ধরনের নাম্বারে কিন্তু 6 খুব ইজিলি পাওয়া যায়, অর্থাৎ এই ধরনের কোশ্চেন গুলো অ্যাটেম্প করলে তুমি কিন্তু 6 খুব ইজিলি পেয়ে যাবে। তো দেখো এটার উত্তর কি করে লিখতে হবে, দেখো যেমনটা আমি তোমাদের বলি, প্রত্যেকটা অ্যান্সারকে আগে তুমি নিজের থেকে একটা রাফ আইডিয়া করে নেবে যে আমাকে এই টপিকে বা এই প্রশ্নে এমন ভাবে লিখতে হবে। তাতে করে যখন তুমি লিখবে তখন তোমার মেইন উত্তরটা রেডি থাকবে, এবং তোমাকে লেখার জন্য শুধু উপরে আর নিচে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে, তারপরে কিন্তু তুমি নিজের থেকে উত্তরটা লিখতে হবে। তো চলো দেখে নি কি রয়েছে এটার উত্তর। দেখো সবার ফার্স্টেই যেমনটা আমি বলি যে আগে আমাদেরকে কি করতে হবে, স্টোরির নামটা মেনশন করতে হবে। 3 কোয়েশ্চেন আমরা মেনশন করলাম। কে লিখেছে, লিও টলস্টয়। কে লিখেছে, লিও টলস্টয় লিখেছে, লিখে দিলাম আমরা। ইন দা শর্ট স্টোরি, এই শর্ট স্টোরিতে 3 কোয়েশ্চেন শর্ট স্টোরিতে রিটেন বাই লিও টলস্টয়। কে লিখছে, লিও টলস্টয়। দ্য বিয়ার্ডেড ম্যান, এবার আমরা উত্তরটা শুরু করলাম। দেখো প্রশ্ন থেকেই আমরা কিন্তু শুরু করলাম, দ্য বিয়ার্ডেড ম্যান, দ্য বিয়ার্ডেড ম্যান, তারপরে এই অক্সিলারি ভার্বটা নিয়ে নিলাম, ওয়াজ। The bearded man was the enemy of the jar, কে ছিল, enemy of the jar, সে কি ছিল, জারের enemy ছিল, অর্থাৎ জারের একজন শত্রু ছিল। এবার দেখো, এবার নেক্সট আমাদের যে প্রশ্নটা ছিল যে কি, why did he come, কেন সে এসেছিল। দেখো এটার উত্তর কিন্তু আমরা লিখে দিলাম যে in the short story 3 question written by Leo Tolstoy, the bearded man was the enemy of the jar। তুমি যদি এভাবে লেখো তোমার কিন্তু 1 নাম্বার এখানে সিকিউর হয়ে গেল। নেক্সট 1 নাম্বার কি রয়েছে, why did he came, why did he come, কেন সে এসেছিল। the bearded man, দেখো এখানে লিখতে হবে, আমরা তো সবাই জানি যে কেন সে এসেছিল। কেন সে সে এসেছিল জারকে হত্যা করতে, যেহেতু সেই জারটা কি করেছে, তার ভাইকে একসময় খুন করেছে এবং তার প্রপার্টি সিজ করে নিয়েছে। তো আমরা এটাই লিখবো, কিভাবে লিখবো দেখো, the bearded man, সেই bearded man was intended, যে কি নিয়েছিল, intended মানে একটা লক্ষ্য নিয়েছিল, টু টেক রিভেঞ্জ, কি নেওয়া, রিভেঞ্জ নেওয়া, রিভেঞ্জ মানে বদলা নেওয়া। the bearded man was intended, সে কি ছিল, লক্ষ্য নিয়েছিল, টু টেক রিভেঞ্জ বদলা নেওয়ার, ফ্রম দ্য জার, কার থেকে, জারের থেকে, রাজার থেকে, অন হিজ ওয়ে ব্যাক, তার ফেরার পথে। কোথায় নেবে বদলাটা, কোথায় তার থেকে প্রতিশোধ নেবে, তার ফেরার পথে। ফ্রম দ্য উডস, কোথা থেকে, জঙ্গল থেকে ফেরার পথে। অর্থাৎ the bearded man was intended, the bearded man was intended to take revenge from the jar
অন হিজ ওয়ে ব্যাক, কোথায়, তার ফেরার পথে, ফ্রম দ্য উডস, কোথায়, জঙ্গল থেকে ফেরার পথে, বিকজ, কেন, বিকজ দ্য জার, সেই রাজাটা, ওয়ান্স এক্সিকিউটেড মানে হত্যা করে দাও, ওয়ান্স এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, কি করেছে, তার প্রপার্টি কবজা করে নিয়েছে, তার প্রপার্টি দখল করে নিয়েছে। দেখো এখানে আমরা বললাম the bearded man was intended to take revenge from the jar on his way back from the woods because the jar once executed his brother and seized his property। দেখো এই জিনিসটাই কিন্তু আমরা লিখলাম যে bearded man লক্ষ্য নিয়েছিল সে রিভেঞ্জ নিবে সেই রাজার থেকে, কোথায়, তার ফেরার পথে, তার জঙ্গল থেকে ফেরার পথে, কেননা the jar once executed his brother, কেননা জার একসময় তার ভাইকে মেরে দিয়েছিল এবং seized his property, তার প্রপার্টিটা সিজ করে নিয়েছিল। দেখো এইভাবে দুটো জিনিস লিখলে কিন্তু আমাদের দুটো মার্কসের জন্য লেখা হয়ে গেল, 1+1 আমরা লিখে পেলাম। এবার এই ধরনের বক্স তোমরা অবশ্যই করবে, এই ধরনের চিহ্ন তোমরা দেবে যাতে করে বোঝা যায় যে এটা 1 নম্বরের, এটা 2য় নাম্বার, এই ধরনের ভাবে আমাকে লিখতে হবে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, যে 2 মার্কসের জন্য রয়েছে, হাউ ওয়াজ হি নার্সড এন্ড সেভড, কিভাবে সে নার্সড হলো, অর্থাৎ কিভাবে তাকে সেবা করা হলো এবং সেভড, তাকে কি করা হলো, বাঁচিয়ে তোলা হলো। দেখো আমরা সবাই জানি যে বিয়ার্ডেড ম্যান যখন এসেছিল তখন কি করেছিল, তাকে ওই জামা কাপড় খুলিয়ে তার রক্ত সিজ করার জন্য অনেকবার তাকে ব্যান্ডেজ করেছে, ধুয়ে টুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, কে করেছে, এগুলো জার করেছে। এই সমস্ত জিনিস আমাদের লিখতে হবে, তো এটাই আমাদেরকে এখানে লিখতে হবে। তোমরা যারা যারা এখনো 3 কোয়েশ্চেনে গল্পটা নিয়ে কনফিউজ আছো এবং বুঝতে পারছো না 3 কোয়েশ্চেন গল্পটা, তারা কিন্তু অবশ্যই আমার 3 কোয়েশ্চেনে একটা ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা সেটা দেখে নেবে এবং নিজেরটা কিন্তু গল্পের থেকেই তুমি কিন্তু লিখতে পারবে। তো অবশ্যই গল্পটা দেখে নাও, সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে 3 কোয়েশ্চেন কি আছে এবং সেটা সামারাইজ করে বুঝিয়েছি, অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। দেখো আমরা শুরু করলাম কিভাবে, আমরা শুরু করলাম এইভাবেই, as the bearded man, যেহেতু the bearded man সেই দাড়িওয়ালা ব্যক্তিটা was wounded, কি ছিল, আহত ছিল, যেহেতু সেই দাড়িওয়ালা ব্যক্তিটা আহত ছিল, the jar সেই রাজা nursed the man, কি করে, সেই লোকটাকে সেবা করে, by কি করে, এই by washing and dressing his wounds, কি করে, তার যে wounds মানে ক্ষতটাকে পরিষ্কার করে আর ব্যান্ডেজ করে, with কিসের সাথে, with his handkerchief তার রুমালের সাথে, and the towel the hermit had, আর সেই টাওয়ালটার সাথে যেটা হারমিটের কাছে ছিল। তাহলে দেখো আমরা লাইনটা কি লিখলাম, as the bearded man was the enemy of the jar nursed the wounded man by washing and dressing his wounds with his handkerchief and with the towel the hermit had। অর্থাৎ আমরা বললাম যেহেতু সেই বিয়ার্ডেড ম্যানটা আহত ছিল, সেহেতু যার কি করলো, তার আঘাতটাকে বা ওই যে ক্ষতটাকে পরিষ্কার করলো কি দিয়ে, তার নিজের রুমাল আর হারমিটের কাছে থাকা একটা হ্যান্ডকারচিফ, আর তার হারমিটের কাছে থাকা একটা টাওয়াল দিয়ে হয়ে গেল। তারপরে এবার কি বলতে হবে, দ্য জার, যেহেতু সেটা অনেকবার করেছে আমাদের সেটাও মেনশন করতে হবে, দ্য জার ডিড ইট মোর দ্যান ওয়ান্স, যার এটাকে কি একবারের বেশি অনেকবার করে, মানে বারবার করে। দেন he took the bearded man into the hermit's hut, তারপর সে কি করে, সেই bearded man অর্থাৎ দাড়িওয়ালা ব্যক্তিটাকে হারমিটের ঘরে নিয়ে যায়, with the help of the হারমিটের সাহায্য নিয়ে, and gave him water to drink, আর তাকে কি দেয়, জল দেয় খেতে, অর্থাৎ তাকে জল পান করতে। দেখো আমরা কি লিখলাম, then he took the bearded man into the hermit's hut with the help of the hermit and gave him water to drink, কি করলো, তারপরে সেই জারটা কি করলো, হারমিটের সাহায্য নিয়ে সেই দাড়িওয়ালা আহত ব্যক্তিটাকে হারমিটের কুটিরে নিয়ে গেল এবং তাকে জল দিল পান করার জন্য। তো এইভাবে কিন্তু এখানে আরো একটু পার্ট রয়েছে, আমরা লিখবো সেটা, তো এখানে কিন্তু 2 মার্কস তোমরা পেয়ে যাবে। তো এইভাবে আমাদেরকে লিখতে হবে, এবং এখানে একটা পার্ট রয়েছে এবং এখানেও কিছু অংশ রয়েছে। এবার এখানে আমরা লিখতেই পারি অবশ্যই, this is how the bearded man was nursed and saved, এইভাবে আমরা লিখতে পারি। দেখো এইভাবে করলে কিন্তু আমাদের পুরো অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে দিস ইজ হাউ মানে এইভাবে the bearded man, সেই bearded man was nursed, কি হয়েছিল, সেবা হয়েছিল, এবং
সেভড, তাকে বাঁচাই তোলা হয়েছিল। এইভাবে তোমরা লিখলে কিন্তু আমাদের 1 + 1 + 2 কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে হাউ ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান সেভড বাই দ্য জার, কিভাবে জারের দ্বারা বিয়ার্ডেড ম্যান কে সেভ করা হয়েছে। তো তোমরা যদি এটা লিখতে চাও এটাও লিখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এসএ কিউটাও কিন্তু হয়ে গেল। তো অবশ্যই তোমরা যা যা স্ক্রিনশট নিতে চাও এবং লিখতে অবশ্যই লিখে ফেলো, এবং তারপরে আমরা দেখে নেব যে এই 2 মার্কসের কোশ্চেনটা অ্যান্সার কি হবে। তো চলো এবার দেখে নি যে বাকি 2 মার্কসের অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো। এবার যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে হোয়াট ডিড হি ডু অ্যাট লাস্ট এন্ড ম্যানেজ এভরিথিং, অর্থাৎ কি সে করেছিল শেষে এবং সবকিছু ম্যানেজ করেছিল। দেখো এখানেও আমাদের 2 মার্কস রয়েছে, তো এটা আমরা কিভাবে লিখবো, এখানেও আমরা প্রথমে একটা বক্স বানিয়ে নিব যেখানে আমাদের কি প্যারা চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, দেখো এবার আমরা জানি যে সে লাস্টে কি করেছিল, সে বলেছিল সে তার সমস্ত ভুল এবং সমস্ত কিছু অ্যাডমিট করেছিল, সে তার জারের থেকে ক্ষমা চেয়েছিল এবং শেষমেশ বলেছিল যে সে তার সব থেকে আজ্ঞাকারী একটা চাকর হিসেবে বা দাস হিসেবে থেকে যাবে এবং তার সন্রাও মানে অর্থাৎ তার যে আগামী প্রজন্ম ছেলেরা তারা সেটা করবে। তো এটা কিভাবে লিখতে হবে দেখে নাও যে দ্য নেক্সট ডে, অর্থাৎ পরের দিন, দ্য নেক্সট ডে দ্য বিয়ার্ডেড ম্যান, সেই দাড়িওয়ালা ব্যক্তিটা আস্কড ফরগিভনেস ফ্রম দ্য জার, সে কি করে রাজার থেকে ফরগিভনেস অর্থাৎ রাজার থেকে ক্ষমা চায়, এন্ড অ্যাডমিটেড, আর কি করে অ্যাডমিট করে অর্থাৎ মানে স্বীকার করে, দ্যাট হি ওয়াজ দ্য এনিমি অফ দ্য জার, সে কি জারের একটা এনিমি, একটা শত্রু। তাহলে আমরা কি লিখলাম, দ্য নেক্সট ডে দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফরগিভনেস ফ্রম দ্য জার, সে রাজার থেকে ক্ষমা চায়, and admitted that, কি অ্যাডমিট করে, that he was the enemy of the jar, সে হচ্ছে রাজার একজন শত্রু, who swore himself to take revenge on the jar, যে কিনা নিজে নিজেই কি করেছিল, সোর মানে প্রতিজ্ঞা নিয়েছিল নিজের মধ্যে, to take revenge কি করার, প্রতিশোধ নেওয়ার, on the jar, জারের থেকে সে প্রতিশোধ নেবে। তো এই লাইনটা আমরা লিখলাম। এবার কেন লিখলাম দেখো, বাট কিন্তু the jar saved his life, কিন্তু সেখানে জার কি করে তার জীবন বাঁচিয়ে তোলে, for that সেটার জন্য he promised the jar to serve him as his most faithful slave, তার জন্য সে জারকে প্রমিস করে সে কি করবে, জারের একজন খুবই বিশেষ একজন যে দাস হিসাবে তাকে সার্ভ করবে, তাকে কাজ করে দেবে, and his sons, আর তার ছেলেরা would do the same, এটাও সেটাই করবে। This is how he managed at last, এভাবে সে শেষমেশ সমস্ত কিছু ম্যানেজ করে। দেখো এখানে আমরা কি লিখলাম যে the next day, পরের দিন, the bearded man asked forgiveness, ক্ষমা চায়, from the jar, জারের থেকে, and admitted that he was the enemy of the jar, who swore himself to take revenge on the jar, but the jar saved his life, for that the bearded man promised the jar that he would serve his most faithful slave and his sons would do the same, সেটা বলে যে সে আগামী দিনে রাজা সব থেকে বিশেষ একজন বিশেষজ্ঞ একজন দাস হিসাবে তার কাজ করবে এবং তার ছেলেরাও সেটাই করবে। তো এটাই শেষমেশ বলে। তো এইভাবে লিখলে তোমার কিন্তু 6 মার্কস অবশ্যই তুমি পেয়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন থেকে কিন্তু এটাও হতে পারে যে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ডু এট দ্য লাস্ট উইথ দ্য জার, সে জারের সাথে লাস্টে কি করে এবং কিভাবে তারা ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো এইভাবে তুমি কিন্তু এই উত্তরটাই লিখতে পারো। তো এইভাবে লিখলে কিন্তু তোমার এসএ কিউ এবং বিটি কিউ দুটাই কভার হয়ে যাবে। তো অবশ্যই এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এরপরে আরো ভিডিও আসবে, আরো অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো তোমাদের দেখতে হবে এবং অবশ্যই তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো করে দাও, এবং এখনো পর্যন্ত যদি লাইক না করো অবশ্যই করে দাও, এবং আগামী দিনে আরো ভালোভাবে পড়তে হবে এবং সমস্ত জিনিস আমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি এখনো 3 কোশ্চেনে আরো একটা ব্রড কোশ্চেন রয়েছে, 3 কোশ্চেন কি এবং 3 কোশ্চেন উত্তর কি, তোমরা কিন্তু সেটাও আমার চ্যানেলে গিয়ে দেখতে পাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো প্র্যাকটিস করতে থাকো এবং কনফিডেন্ট থাকো।